তোমরা কি করেছো কি আমি যেটা দিয়েছি এতক্ষণ ধরে? মানে কেউ কি করেছো? মানে করলে একটু স্ক্রিনটা শেয়ার করলে বেটার হয় আমার জন্য। তোমাদের মধ্যে কেউ কি করো নাই যে একটা আমি তোমাকে একটা প্রবলেম দিয়েছিলাম, সেটা কি ছিল বলো তো? কি ছিল যে আমি বলেছি যে ব্ল্যাঙ্ক না পাওয়া পর্যন্ত কিবোর্ড থেকে ইনপুট নিন। তোমাদের যে লাস্ট ক্লাস আমি করিয়েছিলাম সেখানে ফর লুপ কি দেখানো হয়েছিল? জি ম্যাম। ফর লুপ কি দেখানো হয়েছিল না তোমাদের? জি ম্যাম, ফর লুপ দেখানো হয়েছিল, বাট হ্যাঁ, বাট ৮০টা স্টার প্রিন্ট করার কথা বলছিলাম। আর এই যে যেটা তোমাদেরকে বলেছি ম্যাম সেটা কিন্তু, হ্যাঁ বলো। ম্যাম ওইটার কি 10টার পরে থেকে তুমি ইনফিনিটি হয়ে গেছিল, পরে আর কি ঠিক করে তো করে দেখানো হয়নি। সেটা তুমি সলভ করো, তোমাদেরকে বলছিলাম যে সলভ করতে, কিন্তু আজকের প্রবলেমটা কিন্তু ওইটা ছিল না। প্রবলেমটা ছিল হচ্ছে ব্ল্যাঙ্ক যেটা না পাওয়া পর্যন্ত কিবোর্ড থেকে ইনপুট নেওয়া। এটা কি তোমরা কোনোভাবে সলভ করেছো কিনা? আচ্ছা, না হলে আমি দেখতেছি কি করা যায়। আর তো ম্যাম আমাদের লাস্ট যে ল্যাব ক্লাসটা হয়েছে ম্যাম, ওইটার রেকর্ডিংটা ম্যাম দেওয়া হয়নি। তো এই জন্য তো আমি তোমাদের এখন একটা ভিডিও দিছি, সেটা ভিডিওটা দেখে তুমি ভিডিওতে যে প্রবলেমটা ছিল সেটা ওইটা করেছো কিনা, জি ম্যাম এটা ভিডিও দেখছি ম্যাম। দেখছো কিনা, জি ভিডিও ম্যাম। দেখছো কিনা, হ্যাঁ সেটা তুমি স্ক্রিন শেয়ার করো যে আমি দেখি যে তোমরা কাজকর্ম করতেছো নাকি শুধু হচ্ছে ক্লাসে বসেই থাকো। দেখি স্ক্রিন শেয়ার করো, আমি যে প্রবলেমটা ভিডিওতে করিয়েছি সেটা অ্যাটলিস্ট তোমরা করেছো কিনা সেটা একটু দেখাও আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি দেখি যে তোমাদের আসলে মানে কি অবস্থা সেটা একটু দেখি। তোমাদেরকে আমি কি বলছি করো একটু স্ক্রিন শেয়ার। হচ্ছে ডিএলসিতে, হ্যাঁ ডিএলসিতে আমি তোমাদেরকে এই যে এই প্রবলেমটা সলভ করার কথা বলছি, রাইট? যে একটা নাম্বার ইনপুট না পাওয়া পর্যন্ত আমরা কি করব, রাইট সাম কোড টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্যারেক্টারস ইন এ ইনপুট লাইন। মানে কি একটা কোডে আমরা আমরা আমাদের ভিডিওতে কি কোড দেয়া ছিল? তোমাদের ভিডিওতে কোন কোডটা দেয়া ছিল? এটা আসলে একটা ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি, কারণ ওইটাতে আসলে অনেক কিছু এক্সপ্লেন করা আছে। আর অলরেডি তোমাদেরকে একবার আমি ফ্লো ডায়াগ্রামটা যেটা আসলে ফর লুপ সেটা নিয়ে আমি অলরেডি একবার একটা ক্লাসে ডিসকাস করেছি। এখন হচ্ছে যে এটার উপর বেশি বেশি আমাদের প্রবলেম সলভ করতে হবে, কারণ হচ্ছে তা না হলে আসলে তোমাদের যে আমি ফাইনাল নিব তখন কিন্তু তোমরা আসলে এটার এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে পারবে না। তা আমি তোমাকে যে প্রবলেমটা দিচ্ছি এই প্রবলেমটা কিন্তু এই যে এখানে অলরেডি আছে, এই প্রবলেমটাই কিন্তু দিছে একদম ছোট্ট একটা এক লাইনের, মানে 1 2 3 4 লাইনের মাত্র কোড। এই প্রবলেমটা তোমাদেরকে আমি বলছি যে তোমরা একটু সলভ করো, ভিডিওটা দেখার পরে এটা দেখো যে সলভ করতে পারো কিনা। এই যে ফ্লো কন্ট্রোল ভিডিওতে আবার আমি তোমাদেরকে কিছু ইয়া দেখাইছি, মানে একটা কোড মনে হয় করা আছে তাই না এটাতে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে কোড করা আছে, তারপর হচ্ছে একটা প্রবলেম আমি তোমাদেরকে দেখাইছি, তো এই জিনিসগুলো তো তোমাদেরকে একটু সলভ করা উচিত। এটা দেখছো 256 দিয়ে আমি একটা কোড করে দিছি যে আইবিএম যে ক্যারেক্টার গুলো আছে, তো সেগুলো আসলে আজকে ক্যারেক্টার যেগুলো আছে আর কি, হ্যাঁ সেগুলো তোমাদেরকে আমি প্রিন্ট করানোর জন্য একটা প্রবলেম কিন্তু এখানে দেখাইছি। এখানে কিন্তু 256 পর্যন্ত এটা রান করতেছিল। তো এখন আমাকে বলো যে তোমরা এই ভিডিওতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে? যে যে ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছি ভিডিওতে কোনো প্রবলেম আছে কি? মানে সবাইকে লুপ মানে কম্পেয়ার করা দেন হচ্ছে জাম্প করা এই টপিকস গুলো তো বুঝছো নাকি? আমি একটু টেনে টেনে দেখাচ্ছি যে এগুলো তো মনে হয় লুপের বুঝছো। ইয়েটা একটু আরেকবার রিভিউ করলে ভালো হতো। লুপ
ওকে, সেটা হচ্ছে যে লুপ হচ্ছে, আমি এই যে স্লাইডটা থেকে একটু বুঝাই তাহলে। তোমাদের যে একটা লাস্টে একটা ক্লাসে পড়াইছি ওখান থেকে একটু মানে হিন্টস নিতে পারো যে যেমন ধরো এই যে 80টা স্টার প্রিন্ট করার কথা বলছি, ও কি করছে যে সিএক্স রেজিস্টারে 80 রেখে দিচ্ছে। দেন হচ্ছে যেই জিনিসটা আমি প্রিন্ট করবো সেটাকে স্টার দিয়ে মানে আমরা হচ্ছে ডিএল রেজিস্টারে অবশ্যই সেটা আমাকে রাখতে হবে যেটা আমরা প্রিন্ট করব। তো এখানে একটা লেভেল ক্রিয়েট করছে, যতক্ষণ পর্যন্ত না এই লুপ কি করে সিএক্স এর মান অটো ডিক্রিমেন্ট করে দেয়। 80 থাকলে একবার লুপ ঘুরবে, দেন হচ্ছে সে কি করবে এটাকে 79 করবে, এরকম ভাবে করে। তো বিষয়টা এরকম যে হ্যাঁ, বিষয়টা এরকম যে ধরো কম্পেয়ার করতেছে, না মুভ করলা তুমি সিএক্স এর আর এই যে এখন যেটা লিখতেছি এটা আর হচ্ছে যেটা আমি লুপ দিয়ে করবো সেম একই জিনিস, জাস্ট ইয়াটা ভিন্ন। মুভ সিএক্স 8,80, দেন হচ্ছে মুভ এইচ কমা, হ্যাঁ এখন আমি কি করেছি এখানে একটা লেভেল ক্রিয়েট করে দিয়েছি, ধরো L1 একটা লেভেল ক্রিয়েট করেছি। এখানে গিয়ে লিখবো কি মুভ এইচ কমা 0 to h। কেন লিখবো? কারণ আমি আউটপুট দেখাবো। তোমরা শুধু প্রোগ্রাম দেখো, কিন্তু একটু বাসায় না করলে কিভাবে হবে? কাজ করতে হবে না? ল্যাব তো আসলে নিজে না শিখলে আমি বুঝতেছি না যে এই ল্যাবের কি মানে। আমি তো সব ক্লাসে গিয়ে একই কোড করাইতেছি, 4 ক্লাসে আমি সেম জিনিসই করাচ্ছি। এখানে তো আমার শেখার জিনিস নেই, এটা তো তোমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, আইএনটি 21H, ঠিক আছে, আইএনটি 21H এটা দিয়ে দিলাম। তাহলে কি এখন আমি কি করব? ডিক্রিমেন্ট করব না, এখন আমার বিষয়টা এরকম যে আমি কম্পেয়ার করব। না, ডিক্রিমেন্ট করবো আগে, স্যার রাইট, ডিক্রিমেন্ট করলাম একটা। তার মানে কি একবার সে ফার্স্টে লুপটাতে ঢুকলো, L1 লেভেলে ঢুকলো, সে একবার স্টার প্রিন্ট করে এরপরে সে ডিক্রিমেন্ট করলো সিএক্স এর ভ্যালুকে, ডিক্রিমেন্ট করলে 79 হয়ে গেল। এখন আমি চেক করব জি ম্যাম, এই যে হ্যাঁ যে যতক্ষণ পর্যন্ত জিরো না হবে ততক্ষণ পর্যন্ত তো চলতে থাকবে। হ্যাঁ, তো এখন আমি চেক করব কি কম্পেয়ার করব সিএক্স কে 0-র সাথে, যে আমার এই যে সিএক্স এর ভ্যালু এটাকে 0 হয়েছে কি হয়নি। যদি যদি 0 হয় তার মানে কি জে জেড হলে জে এন ই হলে অথবা জে এন জেড হলে, যে এটাও দিতে পারি নট 0। যদি না হয়, যদি 0 না হয় তাহলে L1 এ জাম্প করবে, দেন আবার স্টার প্রিন্ট করবে, আবার সিএক্স এর মান 1 কমা পি 78 কি 0 সমান, নো নট 0। তার মানে আবার L1 এ যখনই সিএক্স এর ভ্যালু চলে আসবে কমে যাবে তখনই সেটা আসলে ইয়া হয়ে যাবে। নাও এই প্রোগ্রামটাই ওরা কি করছে জাস্ট একটু ভিন্নভাবে এখানে আরেকভাবে করা যায়, যে আমি 80 রেখে দিলাম, ফাইন। এরপর আসতেছে হচ্ছে L1 দিলাম, এটাও আমি আগের মতো রাখলাম, মুভ এইচ কমা, এই এইচটা আসলে বাইরে লিখলেও কোনো প্রবলেম নাই। আলটিমেটলি ইন্টারেক্ট 21 সবসময় কি করবে, যে লাস্ট যে ফাংশন আছে সেটাকে কল করেই আসলে ইয়া করবে। হ্যাঁ, 0 to h মুভ ডিএল কমা স্টার, হ্যাঁ স্টার, দেন হচ্ছে আইএনটি 21H, এই পুরো জিনিসটাই সেম লেখা থাকবে। না আসলে হচ্ছে কি করবে, লুপ লিখে দেবে। লুপ কি হবে L1, এই যে কতগুলো লেখা স্কিপ করে গেলাম, হ্যাঁ এই লেখাগুলো লাগবে না। ও কি করবে অটোমেটিক্যালি সিএক্স এর মান এক এক করে ডিক্রিমেন্ট করে অটোমেটিক্যালি সে কি করতে থাকবে, লুপ ঘুরতে থাকবে আনটিল সিএক্স এর মান উইল গেট 0। ঠিক আছে, তো জি এটা ম্যাম। কিন্তু বুঝতে পেরেছো? তো এটা যদি হয় লুপ ফাংশন, ওকে, এটা যদি হয় লুপ তাহলে স্টার্ট তো আমরা প্রিন্ট করতে পারি, বাট এখানে আমার কোশ্চেন হচ্ছে যে এই জায়গাটা তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি। কোশ্চেন অলরেডি দেয়া আছে, সাথে উত্তরও দেয়া আছে, তাহলে আমরা এটা কিভাবে কি করতে পারি। বলছে যে রাইট সাম কোড টু রিড ক্যারেক্টার আনটিল ব্ল্যাঙ্ক ইজ রিড। ব্ল্যাঙ্ক মানে কি, স্পেস একটা, তার মানে স্পেসের একটা আস্কি কোড আছে, সেই আস্কি কোডটা তুমি চাইলে সরাসরি এখানে যেমন কম্পেয়ার করছে এল এর ভ্যালু ব্ল্যাঙ্কের সাথে। এখন ব্ল্যাঙ্কটা আসলে কি, ব্ল্যাঙ্কটা মনে করো যে আমি একটা কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি এইচ, তারপরে আমি চেক করবো আমার কি জিনিসটা কি ব্ল্যাঙ্ক কিনা।
ব্ল্যাঙ্ক অবশ্যই একটা আস্কি ভ্যালু আছে, এটা দেখো এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্কের একটা আস্কি ভ্যালু আছে, নাল। ওকে, সো 0 0 নাকি? তো এখন দেখো যে এখানে কিন্তু একটা আস্কি ভ্যালু আছে, আমরা চাইলে এই আস্কি ভ্যালুটাও দিতে পারি, চাইলে হচ্ছে ব্ল্যাঙ্কটা ডাবল কোটেশনের ভিতরে অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে, তাহলে ক্যারেক্টার যেহেতু এর পরের ক্যারেক্টার ব্ল্যাঙ্ক না, তো নিতেই থাকবো দেন যে স্পেস কাউন্ট হবে অথবা একটা ব্ল্যাঙ্ক পাবো, তখন কি করব, কিবোর্ড থেকে ইনপুট নেওয়াটা অফ করে দিব, জাস্ট টার্মিনেট করে দিব, তাহলে আমাদের এরপর আর কোনো কাজ নেই। তাহলে এইটুকু নেওয়ার পরে স্পেস দিলেই আমার আমার আর কোনো প্রোগ্রাম লিখতে হবে না। সো এই আর কি। তো এখন দেখো এখানে কি বলছে, h,1 নিচ্ছে, রিপিট না, এটা কি করছে, লেভেল ক্রিয়েট করছে। এটা উপরের এই কোডটা কিন্তু আসলে দিতে পারো নাও দিতে পারো, বাট তোমার এটা 21 এর আনটিল কম্পেয়ার করবে এর সাথে নট ইকুয়াল বলে রিপিটে বারবার লেভেল 1 এ জাম্প করতে হবে। এই কোডটাই তোমাদের করতে বলছি, নাও এটা তোমরা কমপ্লিট করো, আমি আসি এটা দেখে দেখে কমপ্লিট করো। ম্যাম একটা কোড কি দেখাবো এই রিলেটেড? হ্যাঁ শিওর, হ্যাঁ শিওর। স্ক্রিনটা শেয়ার দিলাম। আমি অফ করছি, তুমি স্ক্রিন শেয়ার করো। ইভেন আরো এই আমি তোমাদের এই রিলেটেড আরো দুই একটা কোড দেখাবো, সো এটা তোমরা করো আর ম্যাম এই যে এই কোডটাও কিন্তু সেম, তো এটাতে ম্যাম একটু সমস্যা আছে কি, আমি এটা ম্যাম একটু অনলাইন থেকে কালেক্ট করছি, বাট কিছু কারেকশন করতে হয়েছে। এই ম্যাম কোডটা একটু সমস্যা কি ম্যাম, আমি এই যে লেভেল এই যে L1টা না, এই দিকটাতে একটু ক্লিয়ার না। L1 হচ্ছে তুমি একটা ব্লক করা, এটা তো এটা আসলে এক্সিকিউশন, মানে এটা একটা ইন্ডিকেটর আর কি। ইন্ডিকেটর মিন্স হচ্ছে তুমি মার্কিং করতেছো, তোমার বইয়ের মধ্যে যেমন তুমি একটা ফিতা দিয়ে মার্ক করে রাখতেছো, কিন্তু এটা আসলে তুমি বুঝতেছো যে এই জায়গাটা হচ্ছে আলাদা একটা নাম আছে এরকম টাইপের। জি তো তো এই এটা, যদি হয়, হ্যাঁ বলো। হ্যাঁ এটার যদি আমি রান দিই ম্যাম, আউটপুটটা সেম আসতেছে। সাপোজ আমি স্পেস যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত মান নিতে থাকবে, স্পেস দিলে হ্যাঁ ওটার কি ফিনিশ হয়ে যাবে এই জায়গাতে। 6 মানে পয়সা কিন্তু অলরেডি হ্যাঁ কাউন্ট করে দেখাচ্ছে যে আমার হ্যাঁ কতগুলা কাউন্টার নাম্বার নিছে। এটা কোথায় হচ্ছে, এটা আমরা কি করতে পারি, একটা ডিএক্স অথবা সিএক্স যে কোনো একটা রেজিস্টারকে জিরো বানায় দিয়েছে, যেমন এখানে ডিএল জি রেজিস্টারকেই ম্যাম। ফার্স্টে জিরো কেন করছে, এটার কারণ হচ্ছে যে বিএল এর মান এক এক করে ইনক্রিমেন্ট হবে। দেখো আই ইনক্রিমেন্ট করছে বিএল এর মান, যখনই তুমি 2 দিছো তখন এক বিএল এর মান হয়ে গেছে 1, এরপর আবার আরেকটা সংখ্যা দিছো 0, বিএল এর মান হয়ে গেছে 2, যখনই আমি স্পেস পেয়েছি ওইটাই আর কি। তো এই প্রবলেমটাই আমি আবার একটু এখান থেকে দেখাই, এই প্রবলেমটাও আমরা একটু দেখি। আমি কি তো স্ক্রিন শেয়ার অফ করব? হ্যাঁ হ্যাঁ, এখন দেখো এখানে আবার একটা প্রবলেম দেখানো হয়েছে, যে এটাও কিন্তু আসলে আমাদের এই কোডটা আমাদেরকে করতে হবে। হ্যাঁ আমি দুইটাই তোমাদেরকে করতে দিব, কারণ হচ্ছে এই দুইটাই আমাদের লাগবে, এগুলো হাতে কলমে না করলে আসলে তোমাদের লজিক ক্লিয়ার হবে না। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে এই কোডগুলো করো। এখানেও কি বলছে যে write some code to count the number of characters in an input line. একটা লাইনের ভিতরে কতগুলো ইনপুট, কতগুলো ক্যারেক্টার আছে, যেমন আমি এখন ক্যারেক্টার আসলে আমি একটা লাইন মানে কি, যে আমরা একটা এই যে লিখতেছি এটা একটা লাইন, এটা একটা লাইন, এখন কতগুলা আছে সেটা আমি কিভাবে বুঝবো, এটা এন্ড কোথায়? হ্যাঁ এটার জন্য আমরা কি করব, যে প্রথমে কি করব, একটা একটা করে কিবোর্ড থেকে ইনপুট নিতে থাকবো। হ্যাঁ যেমন ধরো যাক এখানে আমি মুভ dx, 0 প্রথমে ও যেমন ম্যাম স্ক্রিন শেয়ার হয়নি। 5 হয়েছে স্ক্রিন শেয়ার হয়েছে মাহমুদ। শিট কি অফ হয়ে গেল। এখন দেখো dx এর ভ্যালু 0 রাখছে, তুমি যেমন bl এর ভ্যালু 0 করে রাখছো, মনে করো একটা কাউন্টার, এটা আচ্ছা হোল্ড অন, কাউন্টার আমরা কি করতে পারি না, যে একটা কাউন্টার রাখতে পারি না প্রোগ্রামের শুরুতে, একটু হ্যালো। ম্যাম আচ্ছা আপনার আমরা যেমন স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে ম্যাম। স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা এখন দেখো তো, জি দেখা ম্যাম যায় ঠিক আছে। জি মনে ম্যাম। করো dx এর ভ্যালু 0 রাখলাম,
এখন আমার কাজ কি, dx এর ভ্যালু একটা একটা করে ক্যারেক্টার নিব, h নিব, ইনক্রিমেন্ট হবে, e নিব, dx এর এক করে ইনক্রিমেন্ট হতে থাকবে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত না আমরা একটা কন্ডিশন এরকম করে কতক্ষণ সে ইনক্রিমেন্ট করবে, কতক্ষণ কিবোর্ড থেকে জি ম্যাম, ইনপুট নিতে থাকবে, আমি এটার স্পেস আবার একটা কাউন্টার লজিক আছে। হ্যাঁ, এটা আমি বলতেছি। তো আমরা কি করবো, ইনপুট নিতে থাকবো, ইনপুট নিতে থাকবো মানে এটা তো এই ফাংশনটা প্রথমে একটা ইনপুট নিব কিবোর্ড থেকে, এটা নিলাম, এরপর আবার ইনপুট নিব, যে দেখো এখানে মানে কি কি এই যে এই ফাংশনটা মানে ও কাকে কল করবে, ডেফিনেটলি লাস্ট যে ফাংশনটা কল মানে আছে সেটাকে কল করতে থাকবে। এখন 0dh, ওকে ফাইন, প্রথমে একটা কিবোর্ড থেকে ইনপুট নিল মনে করো h, এখন সে কম্পেয়ার করবে আমি যে ইনপুটটা নিচ্ছি, এমন হতে পারে যে আমি ফার্স্ট ইনপুটটা নেওয়ার পরে ফার্স্ট ইনপুটটা নিছি হচ্ছে একটা, আমি কিছুই নেইনি, প্রথমে আবার একটা ইনপুট নিল, নেওয়ার পরে সে চেক করবে যে এই ইনপুটটা কি 0dh এর সমান কিনা। আর আমি জানি যে 0dh তোমাদের আমি এর আগে কি বলছিলাম, 0dh মানে কি বলতো, 0dh মানে কি আর 0h এটা মানে কি ছিল, ক্যারিজ রিটার্ন একটা ছিল, আরেকটা ছিল হচ্ছে না নিউ লাইন। আমরা যখন কোনো কিছু কিবোর্ড থেকে ইনপুট নিতে থাকি, তো ইনপুট নেওয়া শেষ হলে একটা লাইনে ইনপুট নেওয়া শেষ হলে আমরা কি করি, একটা এন্টার প্রেস করি না, এন্টার কি করে আমাদেরকে ক্যারেজ এই যেমন ধরো হ্যালো লিখতেছি, এইচ লিখলাম, লেখার পর যেই আমি এন্টার প্রেস করবো তখন কি করবে, এই লাইন থেকে গিয়ে এই লাইনে চলে আসবে, ঠিক আছে, নিউ লাইন থেকে ক্যারেজ রিটার্ন মানে ফার্স্ট লাইনে চলে আসবে, এরকমই হয় না নাকি? এটা মানে তো আমার একটা লাইনের ইনপুট নেওয়া শেষ, এন্টার প্রেস করলেই তো আমাদের আসলে এন্টার প্রেস করলে তো এরকমই হয় যে ক্যারেজ রিটার্ন হয়, এবার লাইন ফিড হয়। তো আমরা কি করবো, 0dh অথবা 0h যে কোনো একটা হইলেই হবে, যদি এখান থেকে এখানেও চলে আসে তাহলেও বুঝবো আমার ইনপুট নেওয়া শেষ, অথবা আমার যদি এরকম হয় যে এখান থেকে আমি সরাসরি লাইন ফিড করে ফেলি মানে নিউ লাইনে চলে যাই, নিউ লাইন না এটা আসলে, এটা হচ্ছে একদম লাইন ফিডিং করা আর কি, একদম বরাবর লাইন ফিডিং করা, তো এটাও যদি হয় তাহলে বুঝবো আমার কিবোর্ড থেকে ইনপুট নেওয়া শেষ। তো এই জিনিস দুইটার একটা হলেই আমি বুঝবো কিবোর্ড থেকে ইনপুট নেওয়া শেষ, তার মানে কি আমার ইনপুট নেওয়া শেষ, এখন আমার কয়টা ইনপুট আছে সেটা আমি জাস্ট প্রিন্ট করে দেবো। তো এই জিনিসটাই আমরা কি করতেছি এখানে, 0dh এর সাথে কম্পেয়ার করতেছি, কিন্তু তোমরা চাইলে 0ah এর সাথেও কম্পেয়ার করতে পারবা। সবাই কি বুঝছো, যে কোনো একটা হলেই বুঝবো যে আমার কিবোর্ড থেকে ইনপুট নেওয়া আসছে, যখনই কিবোর্ড থেকে 0dh মানে ক্যারেজ রিটার্ন হয়েছে তার মানে আমার কিবোর্ড থেকে ইনপুট নেওয়া যে ই হলে এন্ড হোয়াইলে চলে যাবে। যদি ধরো এরকম যে আমি প্রথমেই আমি নিচে হচ্ছে এন্টার প্রেস করছি, তার মানে এই লাইনে ছিল সে সরাসরি এই লাইনে চলে আসছে, হ্যাঁ তার মানে অথবা ক্যারেজ রিটার্ন হয়ে গেছে, যেহেতু ক্যারেজ রিটার্নের কথা বলছি তার মানে কি সে এই লাইনে ছিল এই লাইনেই থেকে গেছে, মানে এখানেই শুরু আছে, তার মানে এরকম হলে আমি বুঝবো যে আমার কোনো ইনপুট নাই, যে ডিএক্স এর ভ্যালু কি প্রিন্ট হবে 0। তো তোমরা হচ্ছে যদি ধরো আরো বেশি ইনপুট নাও, লাইক আমি লিখলাম হ্যালো এখানে, তো ধরো প্রথম একটা ইনপুট নিল সে কম্পেয়ার, আচ্ছা পরের একটা ইনপুট নিল সে কম্পেয়ার করলো, এটা কি 0dh না, এটা 0dh না, তাহলে সে কি করবে, এটা মিলে নাই তো এন্ড ভ্যালু যাবে না, সে কি করবে ডিএক্স এর ভ্যালু 1 বাড়াই দিবে, ইনক্রিমেন্ট করবে। দেন আমি কি করব, পরের ইনপুটটা নিব, ধরো হ্যালো লিখতেছি, এল লিখতেছি, এখন আমি কি করব যে এই পরের ইনপুটে জাম্প ওয়াইল এখানে আবার ঢুকবে, দেখবে যে এটাকে 0dh এর সমান, দেখতেছে যে না এটাও 0dh না, তাহলে সে কি করবে, এন্ড ওয়াইলে যাবে না, সে ইনক্রিমেন্ট করবে, ডিএক্স এর ভ্যালু 2 হয়ে যাবে। দেন আবার ইনপুট ধরো হ্যালো, আবার নিল, এটাও ডিএক্স এর সমান না, আবার নিল, এটাও ডিএক্স এর সমান না, এভাবে করে ডিএক্স এর ভ্যালু কত হয়ে গেছে, 5 হয়ে গেছে। এখন ডিএক্স এর ভ্যালু যদি কোনোভাবে প্রিন্ট করে দিতে পারি তাহলে তো আমি বলতে পারি যে একটা লাইনে আসলে কয়টা আমার ইনপুট আছে। তো যাই হোক এইরকম দিয়ে দেন হচ্ছে স্পেসটা আসলে ইয়া 0dh এর সাথে যখন আমি এন্টার প্রেস করবো তখন 0dh এর সাথে মিলে গেছে, তার মানে এখন আমার প্রোগ্রাম শেষ। তুমি চাইলে এই জায়গাটাতে কি করবা, ডিএক্স ভ্যালুটাকে প্রিন্ট করে দেওয়ার ব্যবস্থা করবা। এই কোডটা তোমাদেরকে করতে হবে, এইটুকুন কোড তোমরা যদি করতে না পারো তাহলে আমার আসলে মানে কোড করে আর কোনো লাভ নাই। তোমরা আমি এখানেই আছি, তোমরা এখন সবাই মিলে এই কোডটা, এখন যারা মোবাইল আছে অথবা যারা ল্যাপটপ আছে একটু স্ক্রিনশট না অথবা স্লাইড দেয়া আছে এটা নিয়ে রাখো, নিয়ে এখনই এই কোডটা সলভ করো, কারণ আমি স্ক্রিনশটটা একটু অফ রাখবো কিন্তু আমি আসছি, আমি তোমাদের এখানেই আছি। তো এই প্রবলেমটা তোমরা সলভ করবা, জাস্ট ডিএক্স এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিবে। এখানে কি কারো কোনো প্রবলেম আছে, থাকলে আমাকে বলো। কারো কি প্রবলেম আছে? এই কোডটা তোমরা এখন করবা,
ঠিক আছে, এই কোডটা মানে একটা এখানে তুমি 0DH দিতে পারো 0AH যেটাই দাও না কেন তোমার কাজ হবে। তোমার এখানে বাড়তি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিএক্স এর ভ্যালু প্রিন্ট করা। একটু আগে যে স্ক্রিন শেয়ার করলো তার কাছে কিন্তু অলরেডি কোডটা বিএল এর ভ্যালু কিন্তু প্রিন্ট করে দেয়া আছে। এখন এখানে ওয়াইল লিখছে আন্ডারস্কোর দিছে, তোমার এরকম ভাবে করা দরকার নেই, তুমি জাস্ট নরমালি একটা লেভেল ক্রিয়েট করো আর এটাকে করো ঘোরাও, মানে এটাকে লেভেলটাকে জাস্ট একটু করো। আমি প্রেজেন্টেশন অফ রাখতেছি কিন্তু আমি আসি, তোমরা এখন এটা একটু সলভ করো। কারো হয়ে গেলে আমাকে বলবা, আমি আসছি। ম্যাম স্লাইডটা কত নং উইকে আছে ম্যাম? স্লাইডটা ইয়াতে আছে, তোমাকে বলছো না স্ক্রিনশট নিতে, তোমার স্ক্রিনশট নিতে সমস্যা কি? তুমি কি মোবাইল ল্যাপটপ কোনো কোথাও তোমার স্ক্রিনশট নেওয়ার অপশন নাই? স্লাইডটা আছে হচ্ছে থিওরি ক্লাসের মধ্যে, থিওরি ক্লাসের উইক 6 এ আছে। তো এই প্রবলেমটা তোমাদেরকে হাতে কলমে এটাকে সলভ করতে হবে। এই যে আমি স্ক্রিন শেয়ার, আচ্ছা স্ক্রিন শেয়ার করতেছি, আবার তুমি হচ্ছে এটা দেখে এটা হয় তুমি স্লাইড ও থিওরি ক্লাসের এই যে থিওরি ক্লাস, এই যে দেখো উইক 3 থিওরি ক্লাসের হচ্ছে উইক 6 এ পাবা লেকচার 1 স্লাইড, এটাতেও যেতে পারো, ওকে ম্যাম। অথবা অথবা তুমি এখান থেকে এই যে এটাকে স্ক্রিনশট নিয়ে তুমি রাখো, ইভেন কোডটা করো, এটা হচ্ছে তুমি পুরো জিনিসটা সলভ করো। নিয়েছি ম্যাম। ম্যাম আমার হচ্ছে কোনোটার স্লাইডে অ্যাক্সেস পাওয়া নাই, মানে অ্যাক্সেস পাচ্ছি না, এরর দেখাচ্ছে। কারণ তুমি হচ্ছে মানে ইনস্টিটিউশনের তুমি দিয়ে এক্সেস হয়তো বা করতেছো না। ম্যাম আমি হচ্ছে ওইটাই, আমার হচ্ছে ভার্সিটি মেল দিয়েও করতে পারতেছে না, এরর দেখাচ্ছে। আর বাকিদেরও কি সেম দেখাচ্ছে? বাকিদের কি হইতেছে বাকিদের? আমি আর আমার একটা অ্যাক্সেস তো আসছে। ম্যাম মেবি আমাদেরই সমস্যা আছে, আমরা আচ্ছা পরে ঠিক জয়েন আছে, আমি করার দেখি, কারণে। এটা আমি দেখি পরে তোমাকে সলভ করার ব্যবস্থা করতেছি, দেখি।
কিয়াটা অফ করো, মানে মাইক্রোফোনটা অফ করো, যখন দেখাবা তখন শেয়ার করো। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম ওটাতে কাউন্ট করার সময় দেখতেছি ম্যাম স্পেসটাকে কাউন্ট করে, এটা কি করা যাবে যে স্পেসটা কাউন্ট করবে না, শুধু নাম্বারগুলি কাউন্ট করবে? নাম্বার স্পেস কেন কাউন্ট করবে, আমি বুঝলাম না আমি। জি ম্যাম, 6টা ইনপুট দেওয়ার পরে স্পেস দিলে ম্যাম স্পেসটাকে কাউন্ট করে। কিন্তু ওটা তো শুধুমাত্র তুমি এন্টার প্রেস করলে কাউন্ট করবে না, বাকি সবগুলোই প্রেস ইয়া করবে। তাহলে লেখো যে কম্পেয়ার এল কমা তোমার স্পেসের যে আস্কি কোড সেটা দাও, তাহলে তো হয়ে যায়। ওখানে তো আমি বলছি যে শুধুমাত্র ক্যাট ইজ রিটার্ন মানে এন্টার প্রেস করলেই দেখবা যে কাউন্ট করবে না, আদারওয়াইজ সবগুলাই মানে টার্মিনেট করবে, আদারওয়াইজ সবসময় সে কাউন্ট করতে থাকবে। ওকে। তোমাদের দেখাইতে চায় আমি আসি, এটা কিন্তু সলভ করা উচিত, নাহলে এটা না সলভ করলে তোমরা তো ফাইনালে অথবা থিওরিতে যখন কোড দিব কিভাবে করবা।
আচ্ছা, কারো কি হয়েছে? যদি না হয় তাহলে বলো, কারণ এটা তো আসলে মানে একটু হলেও বুঝে গেল। আমি হচ্ছে তোমাদের আর্ডিনোতে একটা জিনিস দেখানোর প্ল্যান করে আছি, তো তোমাদের হয়ে গেলে আমি ওইটাতে একটু যাব, কিন্তু তার আগে তো আমাদের আসলে ফ্লো ডায়াগ্রামটা ভালো করে পড়তে হবে। এটা তো তোমরা ট্রাই করো যে এক মানে করার জন্য। কেউ কি দেখাতে চাও এখন? আমি কি আবার দেখাবো? দেখেছিলাম। না, তুমি তো দেখাইছো একবার, আরেকজন কেউ কে দেখাতে চাই কিনা? তুমি যেটা দেখাইছো ওই কোডটাই আমি তোমাদেরকে ওটাকে করতে দিয়েছি। তোমরা কি কেউ কে কে পিসির সামনে নাই সেটা বলো তো। কে কে পিসির সামনে নাই? ল্যাব ল্যাব করতেছে কিন্তু পিসির সামনে নাই, কে কে? তোমাদের এটা হলে আমি একটা জিনিস দেখাইতাম আর কি, ইয়াতে আর্ডিনোতে, সেটা করার ম্যাম জন্য এটা আসলে। কি মেইনলি হুম। স্পেস ইনপুট নেওয়ার আগ পর্যন্ত, যেমন কয়েকটা আমি ইনপুট না নিচ্ছি না, ওইটা কাউন্ট করছি? কিবোর্ডে এন্টার এন জিরো ডিএস এর সাথে কম্পেয়ার করা মানে হচ্ছে ক্যারিজ রেট। এটা কাইন্ড অফ তুমি বলতে পারো যে এটা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই তোমার ইয়া হবে। আর তুমি যদি স্পেসের সাথে কন্টিনিউ করতে চাও করতে পারো। প্রবলেমটা কোথায় হইতেছে সুকান্ত পাল, তুমি বলো আমি প্রবলেমটা কোথায় হচ্ছে? স্পেসেরটা আমি করছি ম্যাম, ওইটা যদি স্পেস স্পেসেরটা পাই। তো হয়েছে ম্যাম, কিন্তু এন্টারেরটা পারতেছে না ম্যাম। এন্টার ক্লিক করলে যে এন্টার না কাউন্টার আছে, দিয়ে তাহলে দিবে। ওরা কিভাবে মানে জিরো ডিএস দিয়ে কোনটা মানে কি জিরো ম্যাম আমি ডিএস এর সাথে স্ক্রিনটা কম্পেয়ার শেয়ার করতে দেবো পারছেন? একটু। হ্যাঁ, শেয়ার দাও, বেটার। এবং এটা হলো কোডটা। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটাকে যদি রান দেওয়া হয়। না, তো জিরো ডিএইচ এরটা কোথায়? জিরো ডিএইচ এর কথা বলছি আমি, কম্পেয়ার করতে বলছি না জিরো ডিএইচ এর সাথে। জি ম্যাম। তোমাদেরকে যেই কোডটা আমি স্ক্রিনশট নিতে বলছি সেটা কোনটা ছিল? জিরো ডিএইচ এর সাথে কম্পেয়ার ছিল না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে সেটা করো। এটা বাদ দাও, এটা অফ করো। এখানে কম্পেয়ার এল এর সময় স্পেসের জায়গায় তুমি জিরো ডিএইচ দাও। ওকে ম্যাম।
তোমরা হয়েছে তোমাদের কারো? তোমাদের যদি এটা না হয় তাহলে আমি তোমাদের একটা জিনিস দেখাই আগে, তারপর হচ্ছে তোমরা আবার এটা করো। সেটা হচ্ছে যে আমরা কি করব, আমি তোমরা এটা তোমরা করতে থাকো, আমি তোমাদের একটা জিনিস দেখাই ততক্ষণ। হ্যাঁ বলো। কি আমি একটা করছি কিন্তু আর কি যে ইনপুটটা নেই ওইটার হুম, একেবারে শুরুতে প্রিন্ট করে, ওইটার ফার্স্ট ইন্ডেক্সটা ডিলিট করে দিয়ে অ্যান্সারটা ওই আর কি ইনপুটের ফার্স্ট ইন্ডেক্সে নেয়। দেখি স্ক্রিন শেয়ার করো, দেখি কি করছো। তুমি স্ক্রিন শেয়ার করো। দেখা যাচ্ছে ম্যাম? হুম, জুম, হ্যাঁ দেখি। এখানে আমি কন্ডিশনে আমি ম্যাম এই ওইটা কম্পেয়ার করছি যদি ইন্টার পাই নাকি, তো যদি মিলে যায় ম্যাম এটা কি এন্টার মানে কি, এটা কি দিছো? কম্পেয়ার এল কমা কি দিছো? 0DH। হ্যাঁ, তারপর ম্যাম এই যে ইকুয়াল যদি হয় তাহলে হুম, ম্যাম লেভেল 2 তে যাবে। আচ্ছা তারপর এটা হলে কি প্রবলেম হচ্ছে এখন? রান দিই ম্যাম, সেকেন্ড ইনপুট নিলাম 1 2 3 তিনটা, তাহলে আমি এন্টার প্রেস করলাম। হুম, এখানে 3 যে ফার্স্ট ম্যাম 3 শো করছে, ম্যাম যে 1 এর বদলে আর কি অ্যানসারটা শো করতেছে আর কি। লাস্টে 2 ডিজিট ঠিক আছে থাকে, কিন্তু ম্যাম যে ফার্স্টে যে আমি ইনপুট নিব ওইটার বদলে আমার অ্যানসারটা রিপ্লেস করে দিয়েছে। অ্যানসারটা রিপ্লেস কেন হচ্ছে? তুমি এটা নিউ লাইন দিয়ে কোড লেখো তাহলে এই জায়গাটাতে, এই তো হয়েই তো গেছে তোমার। ইয়া করো, কাটো, হ্যাঁ কেটে এখানে লেখো যে অ্যানসার কোথায় লিখছো। অ্যানসারটা ম্যাম এই যে এখানে প্রিন্ট করছি ম্যাম হ্যাঁ অ্যানসার। হ্যাঁ, এটার আগে ইয়া লেখো যে মুভ এই 0 to h, 0 to h দিছো তুমি এখানে? আমি তো অনেক ছোট তো স্ক্রিন দেখা, আমি দেখতে পারতেছি না, এটা ম্যাম জুম করে এখানে দিও। এই যে হ্যাঁ, এখানে লেখো মুভ টেল কমা, উপরে উপরে লেখো, এটার উপরে লেখো মুভ এইচ কমা 0 to h, তারপর হচ্ছে মুভ ডিএল কমা ওইটা লিখো, তাহলে দেখবে যে নিউ লাইনে গিয়ে তোমার অ্যান্সারটা দেখাচ্ছে। ম্যাম মুভ এইচ কমা 0 to h লেখো। মানে এত ছোট লেখা আমি চোখেও দেখতেছি না তোমার লেখা। এটা বড় করে কিভাবে এটা? অপশনসে যাও, উপরে অপশনস লেখা আছে দেখো। হেল্পের পাশে হ্যাঁ, ফন্ট সিলেক্ট করো, ফন্ট সিলেক্ট করে দেন হচ্ছে ইয়া করো। দেখছো তোমরা একটা কোডও ঠিক মতো করতে পারো না, অথচ আমি এখন 6টা ল্যাব মানে 6টা উইক 6 আমার শেষ হয়ে যাবে। ওখানে না, ওই যে উপরে সেট ফন্ট, সেট সেট ফ্রন্ট। ফন্ট, হ্যাঁ ওই সাইডে বাম দিকে, সরি ডান দিকে, ডান দিকে যাও। হ্যাঁ, এটা যে 14 সিলেক্ট করো। তারপর উপরে লেখো মুভ প্রিন্টার এইচ আগে কমা করে। 0 to h, উপরে লেখো, হ্যাঁ মুভ এইচ কমা 0 to h। হ্যাঁ এই যে এটা লিখেছি আমি, এই যে এটা তারপরের মুভে কি লেখা আছে? মুভ এইচ কমা, আমি এখানে এই যে নিউ লাইনটা প্রিন্ট করতে হবে আর কি। হ্যাঁ তাহলে লেখো মুভ, দাঁড়াও এখানে একটু ওয়েট করো, এখানে কিভাবে কি করছো আমি তো বুঝতেছি না, দাঁড়াও ডকুমেন্ট কি লেখো, b1 লেখো না কি লেখো? এখানে আমি রিক্রিমেন্ট করে আর কি বিএল এর যে মানটা আমি সবসময় একটা বেশি আউটপুট দেয় না, তো ওইটা আমি এক ঘর কমাই দিছি আর কি প্রিন্ট করার পর, মানে আগে তাহলে আমি সবসময় তো আমি একটা বেশি ইনপুট মানে তুমি নিউ লাইন প্রিন্ট করার কোড লেখো, কোথায় লিখবা সেটা লেখো। মুভ এইচ কমা 0 to h, আমি মানে আমি এখনো লেখা অতটা ক্লিয়ারলি দেখতে পারতেছি না। মুভ এইচ কমা 0 to h, মুভ ডিএল কমা 0 dh, মুভ তারপর হচ্ছে int 21h, দেন মুভ ডিএল কমা 0h int 21h, এই কোডটা তুমি লেখো কোথাও, যেখানে আউটপুট দেখাচ্ছে তার একটু উপরে লেখো ডিএল কমা 0 dh। হ্যাঁ, তারপর int 21h, আবার মুভ ডিএল কমা 0h int 21h। কি বলে ওরা হচ্ছে সি সেকশন স্যার। হুম হুম,
সুকান্ত, তোমাকে সাজ্জাদ স্যার কিছু বলতেছে? জি স্যার। বলতেছে তুমি কোড কোড করো নাই কেন, এটা জিজ্ঞাসা করতেছে। সাজ্জাদ স্যারকে তোমার ক্লাস নিছে স্যার? যেন আমাদের জি স্যার, ও ওপি ক্লাস। হ্যাঁ, সাজ্জাদ স্যার তোমার কথা বললো যে তুমি কোর্স করো, করতেছো না কেন? আচ্ছা, হ্যাঁ। ম্যাম এখন 0DH দিলে আমার কি ভুল দেখাচ্ছে তো 0DH এরর। কারণ তুমি এখানে কি লিখছো আসলে বলো তো, কি লিখছো? আমি তো চোখে দেখতে পারতেছি না ওর এই সুকান্ত স্ক্রিনশটটা আসলে। হেল্প করো। এখানে কি লিখছো? মুভ লিখছো তুমি? জি ম্যাম। জিরোর জায়গায় কি ও দিয়ে বসে আছো নাকি কি দিছো এটা? ও ও sorry, হ্যাঁ এই তো, দেখো কি আরবার পরেরটাও তো জিরো দিয়ে জায়গায় ও হ্যাঁ ম্যাম লিখে বসে বললে আছে। খেয়াল করিনি। 1 2 3। এখন জি কোথায় ম্যাম দেখে এবার আউটপুট? ঠিক আছে ম্যাম। তাহলে এই একটা জিনিস করতে গিয়ে তোমার মানে এত সমস্যা হচ্ছে, কিভাবে কি করবে? তাহলে আমার ল্যাব করে কি লাভ? আমি ল্যাব করি, তোমরাই দেখে দেখে শেষ করে দাও, ল্যাব শেষ। তো এখন কি সুকান্ত, তুমি বলো কি, মানে তুমি কি বুঝলা? আমি এতক্ষণ ধরে যে আমরা কি করলাম, কি বুঝলাম? ম্যাম তোমার হয় নাই কেন? এটাকে, ম্যাম আমি তো স্পেস ফাংশন দিয়ে করছিলাম, স্পেসটাকে কেটে ম্যাম ওটাকে একটা ইয়াতে নিতে হবে, এন্টারে নিতে হবে, দেন হলো ম্যাম একটা নিউ লাইন ক্রিয়েট করতে হবে প্রিন্টের জন্য। আচ্ছা, তুমি আমাকে একটু বলো তো, ওই যে যে দেখালো তুমি কত আসলো আউটপুট? 6 আসলো নাকি? আমি কি না জি ম্যাম ম্যাম, স্ক্যান আমি করেছি? কত ওরটা ঠিক আসছে? আছে ম্যাম, আমারটাতে স্পেসটা সহ কাউন্ট করতেছিল। ওইটাই ম্যাম এই যে ফাংশনটা ক্রিয়েট করে একটা মানে মান কমাই দিছে আর কি, কাউন্টিং এর মানটা আরেকটা ফাংশন ক্রিয়েট করে আর কি ম্যাম। এটাকে ফাংশন বলে? এটাকে ফাংশন বলে, লেভেল বলে এটাকে। আচ্ছা গুড গুড। তো এখন কি মানে তোমাদের মানে আর কারো কি হয়েছে নাকি, নাকি হয়নি? ম্যাম এখন হয়ে যাবে ম্যাম, সমস্যাটা বুঝতে পারছি তো। আচ্ছা, 2 মিনিট টাইম দিলাম, তুমি তাড়াতাড়ি সলভ করো। ম্যাম স্ক্রিন শেয়ার অফ করবো? হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটা জিনিস স্টার্ট করি। আমার মনে হয় যে যারা করার তারা করবেই, আর না করার তারা করবে না। কোড দেখায়ও পর্যন্ত দিল একজন শেয়ার করে স্ক্রিন, তারপরেও কেউ আর স্ক্রিন শেয়ার করতে পারতেছে না। আমার যেটা করার দরকার আমি সেটা করে দিতেছি। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমরা তো উইক 6 পর্যন্ত দেখেছি। আমি তো লাস্ট ক্লাসে বললাম যে আমরা একটু আরডিনো যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা স্টার্ট করব। তো এখানে আসলে কোথায় আছে আমাদের এই ল্যাব 5 ল্যাব 6 এরকম হয়ে গেল কেন? তো এখানে যে এই যে এখানে একটা জিনিস দেওয়া আছে দেখবা, ল্যাব 4 5 6 তো আমরা দেখাইছি 7 এ। হ্যাঁ, এটা দেখি। হ্যাঁ, ওগুলো আমি পরে দেখাবো যে লজিক শিফট এন্ড রোটেট ইনস্ট্রাকশন এগুলো এখানে তোমাদের এই যে দেখো লজিক শিফট এন্ড রোটেট ইনস্ট্রাকশনের অথবা এই যে তোমাদের আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে স্ট্যাক রিলেটেড, ওগুলা পরে পড়াতে হবে। তো আমরা এই যে ল্যাব 7 এ আমি এই 7 আর 8 বাদে আমি এই যে ল্যাব 9 থেকে এটা আমি দেখাবো। এখানে একটা পুরো ইয়া আছে তোমাদের এই যে সফটওয়্যার আছে টিনকারক্যাড, এটা সিমুলেটর। হ্যাঁ, টিনকারক্যাড এটাকে তোমাদের তোমরা ক্লিক করো, এটাতে তোমরাও সাথে সাথে করো। তো এখানে দেখবা যে এরকম আর কি একটা জিনিস দিয়ে আসবে। তো আমরা যদি এটাতে যাই, আমি আবার ক্লিক করি এখান থেকে, তাহলে সরাসরি তোমরা দেখতে পাবা। তো এটা অফ করে দিলাম। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না? ধরো এখানে আমি আসলাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা টিনকারক্যাড, এটা হচ্ছে একটা তোমার সিমুলেটর যেটা অনলাইনে তুমি কি করবা। আমি কিন্তু এখানে লগ ইন করে নিচ্ছি, বুঝতে পারছো? তোমরা হচ্ছে তোমাদের একটা ইমেল আইডি দিয়ে অথবা কোনো কিছু দিয়ে তোমরা এটা লগ ইন করো, ঠিক আছে? তোমরা লগ ইন করো, দেন হচ্ছে আমি সবার লগ ইন শেষ হলে আমি তারপর বলি। লগ ইন করার পর এরকম ইন্টারফেস পাবা। তো তোমরা আগে লগ ইনটা ম্যাম করো। এটা ছিল তো আমাদের, আমরা এটা জানি। দেন লগ ইন করো। ও আচ্ছা ম্যাম, এখন করতে বলছেন? হ্যাঁ, তোমাদের ছিল তো, আমি তো সেটা সব জানতে চাইনি। আমি বলছি তোমাকে লগ ইন করতে। তোমাদের ছিল বলেই তো আমি বেশি কথা বলবো না। আমি হচ্ছে মেইন জিনিস, মেইন পয়েন্ট গুলো এখানে তোমাদেরকে আলোচনা করবো। আমি কিন্তু তোমাদেরকে জাস্ট বুঝাবো যে আমরা কিভাবে একটা সিম্পল একটা বাতি জ্বালাইতে পারি, এলইডি বাতি জ্বালাইতে পারি, এরকম ভাবে আমি সরাসরি করে দেবো। কারণ তোমরা তো অলরেডি ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু জিনিস ল্যাবে এগুলো পড়ে আসছো। তো এইটুকুন পর্যন্ত সবাই আসছো, লগ ইন করছো সবাই? এখানেই থাকি আমি। সবাই লগ ইন করছো? এই যে এখানে যাবা, টিনকারক্যাডে ক্লিক করবা, এখানে একটা এরকম একটা ইন্টারফেস আসবে। জি আমার লগ ইন করা আছে, তো আমি এটা করতে, আমি সার্কিটে যাচ্ছি। দেন হচ্ছে সার্কিটে যাচ্ছি, ক্রিয়েট নিউ সার্কিটে যাব। ওকে, সার্কিট, দেন হচ্ছে ক্রিয়েট নিউ সার্কিট। ওকে, সার্কিট দেন ক্রিয়েট নিউ সার্কিট। এখানে দেখো যে তোমরা তো এগুলো জানো, আমি কিন্তু এর জন্য বেশি কথা বলতেছি না। এটা নাম টাম যা চেঞ্জ করে তোমরা করে নিও। এখানে দেখো যে আছে, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, আরডিনো ইউনো R3। এখানে আরডিনো সম্পর্কে কি বলা আছে দেখো, দ্য আরডিনো ইজ অ্যান ওপেন সোর্স মাইক্রোকন্ট্রোলার বোর্ড বেসড অন দ্য মাইক্রোচিপ। মাইক্রোকন্ট্রোলারের বেসটা কি থাকে দেখো, এই জায়গায় কিন্তু রিয়েল লাইফ যে আরডিনোটা হয় ওইটারই কিন্তু একটা ছবি এটাতে দেয়া আছে, এটার একটা এনভায়রনমেন্টাল। এখানে কিন্তু পেরিফেরাল ডিভাইস আমরা চাইলে অ্যাড করতে পারবো। আউটসাইডের যে ডিভাইসগুলো আছে ওইগুলা, এটা কিন্তু কি ইউএসবি পোর্টের মতো। আরো অনেক কিছু এখানে আমরা চাইলে অ্যাড করতে পারবো। এটা হচ্ছে আরডিনো হচ্ছে কার জন্য তৈরি করা হয়েছে, ATmega 30। The Arduino is the best board to, এটা একটা board to get started with electronics and coding. If this is your first experience tinkering with the platform, the UNO is the most robust board you can start playing. তো এটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার বেসড অন দ্য ATmega 32 ATmega 3 to 8 bit যেটা সেট হচ্ছে। it has 14 ডিজিটাল ইনপুট আউটপুট, মানে ওইটার সাথে ওই মাইক্রোকন্ট্রোলারের সাথে কম্পিটেবল একটা বোর্ড হচ্ছে Arduino Uno। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ATmega 32 এর সাথে কম্পিটেবল একটা বোর্ড হচ্ছে Arduino। The board is equipped with a sets of digital and analog input-output pins that may be interfaced to various expansion। তার মানে কি এই বোর্ডের সাথে আমাদের অনেক ধরনের পিন আছে।
লাইক হচ্ছে আবার হচ্ছে কিছু ইনপুট আউটপুট পিন আছে, অনেক কিছু আছে এটার ম্যাম মধ্যে। এটাতে তো প্রোগ্রামিং করে ইয়া করতে হয়, সেট করতে হয়। হ্যাঁ, কিন্তু এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমরা সিমুলেটর, আমরা একটা প্রথমে একটা কি করব, একদম সিম্পল একটা ইয়া জ্বালাবো, বাতি জ্বালাবো, এলইডি বাতি জ্বালাবো। আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে একটু বেশি আলোচনা করব, কারণ হচ্ছে আমাদের আজকে হচ্ছে ইয়াটা কিন্তু শেষ করতে হবে, ইফ এলস আর হচ্ছে ফর লুপের ইয়াগুলো শেষ করতে হবে। তো এই আর কি এলইডি, এখানে আমি এলইডি একটা ধরো বাতি জ্বালাইতে চাই। ম্যাম এই অ্যাড্রিনো বোর্ড নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম অ্যাড্রিনো বোর্ড মানে কি টাইপস এর মেশিং বা কত ভোল্ট বা এরকম কোনো নির্দেশনা আছে যে এই টাইপস এর মেশিং গুলি ইয়া করতে পারবে? ওই যে ATmega 32 যতটুকু ততটুকু সে ইয়া করে সাপোর্ট করে। সিঙ্গেল মাইক্রোকন্ট্রোলার বোর্ড এন্ড দ্য নিউ, আচ্ছা একটা হচ্ছে প্রোডাক্ট অফ ATmega রিপ্লেস দ্য ফ্ল্যাশ মেমোরি ক্যাপাসিটি, এটা হচ্ছে 32 কিলোবাইট। আর হচ্ছে কত কি, তুমি কি আস করলা আমাকে আরেকবার একটু বলো তো। আর কি 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 চালাতে পারবো, কত ভোল্ট পর্যন্ত এটা মনে হয় ক্যারি করতে 220 পারবে? ভোল্ট হতে পারে, আমি এটা আসলে আমাকে একটু জেনে জানাতে হবে তোমাদেরকে। ওকে যে 6 অ্যানালগ, আমি এটা 16 হার্টজ, দেন ইউএসবি কানেকশন, এটা কি এখানে ম্যাম এসি টু ইয়া টিসি হয় অ্যাডাপ্টার যেরকম, এটা কি কোয়ালিটি হয় যেরকম এটাতে এত ভোল্ট নিতে পারবে বা এটা থেকে হায়ার লেভেলের অ্যাড্রিনো বোর্ড আছে? আছে তো অবশ্যই, আমার আমার জানা মতে। তারপরে আমি তোমাকে এটা নেক্সট ক্লাসে আরেকটু জানাবো। আমি তো আসলে মানে একটু অনেকদিন ধরে আসলে আর্ডিনো এগুলো নিয়ে অত ইয়া করিনি। হ্যাঁ, তারপরে আমি দেখবো যে তুমি এটা পরে আমি তোমাদেরকে জানাচ্ছি। এখন তোমরা আমাকে বলো যে এটা কি, এটা মানে কি, এলইডি বা এলইডি বাতি না এটা? জি এটা ম্যাম, হচ্ছে যে রেড জ্বলবে। কালার। হ্যাঁ, তো এটা তো তোমরা দেখছো মানে ইয়াতে ল্যাবে, রিয়েল জি লাইফে ম্যাম। মনে হয় দেখছো। তো এই আর কি। এখন ঘটনা হচ্ছে এখানে আমরা চাইলে কোডও করতে পারি অথবা আমরা ব্লক দিয়ে দিয়ে ইয়াও করতে পারি। হ্যাঁ, তো এটা আছে, আমি ডিলিট করে দেই, এখানে ডিলিট করে এই কোডটাকে পরে আমরা আসবো। এলইডি নিয়ে হয়েছে, তো এলইডি সিলেক্ট করছে, এলইডি এখানে আসতেছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে ভোল্টেজের কথা। আরডিনো তুমি একটু সার্চ করো তো, তুমি যেটা যে কোশ্চেনটা করছো এটা সার্চ করো, নিজে সার্চ করে আমাকে বলো কত ভোল্ট সে সাপোর্ট করে। এখানে 220 ভোল্ট দিয়ে আমি আসলে কাজ করবো। এখানে এটা কি গ্রাউন্ড, গ্রাউন্ড থাকে আর একটা হচ্ছে ভোল্টেজ থাকে। এইগুলো এক একটা পিন, এই পিন গুলাকে আমরা ভোল্টেজ হিসেবে চিন্তা করবো। হ্যাঁ, এক একটা পিনে এক একটা ভোল্টেজের জন্য কাজ করবে। হ্যাঁ, তো এখন আছে এই যে 5 ভোল্ট, হ্যাঁ এখানে 3.3 ভোল্ট, এরকম অনেক কিছু আছে। তো এখন হচ্ছে আমি জাস্ট একটা সিম্পল জিনিস দেখাবো। হ্যাঁ, দেন হচ্ছে আমরা পরে হচ্ছে আরেকটা করবো। দেখো গ্রাউন্ড আসলে, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলে নেই এখানে, যে এই বরাবর যা আছে এগুলো হচ্ছে শর্ট সার্কিট বলে, তাই না? তার মানে কি এই জায়গায় একটা কানেকশন দিলে এই কানেকশনটা সবগুলোর জন্য প্রযোজ্য হবে। আবার এই বরাবর যেগুলো আছে এটা আবার শর্ট সার্কিট, মানে ওরা হচ্ছে একই টাইপের কানেকশন, আবার এরা বরাবর সবাই এক সার্কিট, এই বরাবর সবাই এক সার্কিট, এরকম ব্যাপারটা বুঝতে পারছো? তো ফার্স্ট অফ অল কি করতে হবে, যে গ্রাউন্ড যেহেতু গ্রাউন্ডের আমার লাগবেই, তো আমি কি গ্রাউন্ডকে একটা শর্ট সার্কিট হিসেবে রেখে দিলাম। দেন আমি কি করব, যে একটা রেজিস্টার নিব। রেজিস্টার কি করে আমাদেরকে, যেমন এলইডি বাতি যেন পুড়ে না যায়, বেশি ভোল্টেজে যাতে নষ্ট না হয়ে যায়, এজন্য একটা রেজিস্টার আমরা ইউজ করতে পারি। যেমন ধরো এখানে আমি একটা রেজিস্টার নিলাম, একটু ঘুরাই দিলাম, যে এখানে আমি রেজিস্টারটা ইউজ করব। তো এই রেজিস্টারের এই জায়গা হচ্ছে মাইনাস। হ্যাঁ, মনে এখানে আবার এলইডি বাতির আবার অ্যানোড আর ক্যাথোডের ব্যাপার আছে। ক্যাথোডে কি থাকবে, ক্যাথোডে থাকবে হচ্ছে তোমার কি থাকবে, নেগেটিভ। ক্যাথোডে নেগেটিভ ভ্যালু থাকবে অথবা গ্রাউন্ড থাকবে। তা আমি মনে করি যে এই ক্যাথোডটা আসলে আমি এইটার সাথে এই রেজিস্টারের এই জায়গাটাতে আমি কানেক্টেড করব, নাকি ভুল করলাম বলো তো? না, এখানে কানেক্ট করব না, ক্যাথোডটা আমি ম্যাম এই যে এটা এই তো জায়গাটা থেকে এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে জি কানেক্ট ম্যাম, করে দিলাম। তাহলে গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে গেল আমার। এখন রেজিস্টার আমার ম্যাম কথা হচ্ছে, ক্যাথোডের সাথে অ্যাড হয়। হ্যাঁ অ্যানোডের সাথে অ্যাড হবে। রেজিস্টারটা আসলে কি করব, আমি অ্যানোডের সাথে অ্যাড করব। তার মানে রেজিস্টারে আসলে কি থাকবে, ভোল্টেজ দিতে হবে, অর্থাৎ কারেন্ট দিতে হবে। হ্যাঁ, যে সিগন্যাল দিতে হবে। তো এই জিনিসটা আমি কি করব, এই জায়গাটাতে অ্যাড করে দিব, এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখানে অ্যাড করলেও এই জায়গাটাই কাজ হবে, রাইট? এরকমই তো নাকি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আমি একটা আমার মতো করে করলাম, তোমরা তোমাদের মতো করে আবার এটাকে ডিজাইন করে করো। এরপরে কি করতে হবে, আমরা কি করব, যে জাস্ট পিন গুলাকে সেট করে দিব। ও আচ্ছা, এখানে আমি যেটা করলাম ভোল্টেজ কি দিয়েছি বলো তো? ভোল্টেজ আমি একটা 12 নম্বর পিন থেকে একটা ভোল্টেজ এনে দিই। এখানে যে ভোল্টেজ গুলো আছে যে কোনো একটাতে ভোল্টেজ দিলাম। এই যে এখানে এই যে 12 9 এগুলো সবই কি আউটপুট পিন, মানে ভোল্টেজের জন্য কাজ করবে। হ্যাঁ, পিন এক একটা পিন। তো এখন আমি কি করব, যেহেতু আমি কি করব, যে পিন এই যে 12 নাম্বার পিনে কি করব, আমরা একটা কন্ট্রোল দিব,
যে এখানে পিন নাম্বার সেট করব, সেট হচ্ছে পিন এখানে, ওকে। দেন হচ্ছে কন্ট্রোলে দিব হচ্ছে ওয়েট, মানে কি আমি চাইতেছি কি বাতিটা একবার জ্বলবে একবার হচ্ছে নিভবে, তো এরকম আর কি। তো প্রথমে হচ্ছে আমি কি করব, এখানে পিন নাম্বার কত, আমার এখানে কত নাম্বার পিন দিয়েছি, 12 নাম্বার পিন। এই 12 নাম্বার পিনে আমি এটাকে আমি জ্বলাইলাম। কতক্ষণ চলবে সে, ধরো হচ্ছে 5 সেকেন্ড চলবে, ওকে। এইটুকুনি আমার হচ্ছে কাজ। তারপর আবার এটা কি বলবো? আনলিমিটেড করা যাবে না? হ্যাঁ করা যাবে, এটা তুমি তোমার মতো করে সেট করো। এরপর আমি এটা যদি জ্বালাই তাহলে কি এটা জ্বলবে না নাকি? হ্যাঁ জি জ্বলতেছে, ম্যাম। বুঝছো? একদম সিম্পল একটা জিনিস, 5 সেকেন্ডের বেশি এটা তো জ্বলতেই আছে, তাই না? আমার এখন এটা কি করা উচিত, এটাকে একটা বন্ধ করার একটা ব্যবস্থা করা উচিত, যে আমি পিন নাম্বারে 12কে আমি 12 নাম্বার পিনটাকে আমি কি করব, লো করে দেব, লো। আর হচ্ছে কন্ট্রোলের জায়গায় হচ্ছে এখানে আমি ধরো 5 সেকেন্ড আরো দিলাম। এরপর আমি কি করতে পারি, এটাকে সিমুলেশন দিই, দেখি কি হয়, একবার জলে একবার নিভে কিনা। এটা এতক্ষণ চলতেছে কেন? হ্যাঁ নিভে গেছে, দেখছো? এটা জ্বলতেছে, জি ম্যাম। আবার হচ্ছে আবার 5 সেকেন্ড পরে আবার এটা জ্বলবে, এটা দেখছো 5 সেকেন্ড 1 পর। সেকেন্ড দিলে তো আপস এন্ড ডাউন হবে। হুম। সো এটা কি তোমরা বুঝছো যে কিভাবে করে? এটাকে তোমরা পারো না আগে থেকেই? ম্যাম অ্যাড্রিনো নিয়ে আগে কাজ করা হয়নি আমাদের। আর ম্যাম না, এই বাকিদের কথা জিজ্ঞেস করতেছি, বাকিদের কথা জিজ্ঞাসা করতেছে, বাকিরা তোমরা এটা পারো? যে আরডিনোতে যে বললা যে এটা আমরা জানি, সে কি এই এই এলইডি জ্বালাতে পারবা? এখন এটা তোমরা জ্বালাও, এলইডিটা সবাই এলইডিটা জ্বালাও। ম্যাম এরপরে ওই যে কি করবা? ওইদিকে যে ফর্মুলা গুলো দিলেন ওটা একটু বুঝাইতে ভালো হতো। ফর্মুলা কোনগুলো বোঝাবে? এটাতে এই যে তোমার কোড। এটা হচ্ছে, হ্যাঁ কোডিং পার্ট যদি দেখো, দাঁড়াও, এখানে ফর্মুলার কিছু না, এই কোডটাই তোমরা, কোথায় গেল, কোথায় যেন কোডের জন্য যেন কোথায় যেতে হয়, দাঁড়াও এখানে না, কতদিন আগে হয়ে গেছে করছি, কোথায় গেলে যেন পাওয়া যায় বলো তো? কি ম্যাম? মানে কোডটা যেন কোথায়, ও টেক্সটের একটা অপশন ছিল, কিন্তু এখানে টেক্সট অপশনটা কোথায়? এখানে টেক্সট, ব্লগস আর একটা ছিল না যে টেক্সটের ব্যাপারটা? তোমরা করো, আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে। ম্যাম কোড তো ডিরেক্টলি শো করতো এখন। সেটা কোথায় জানো, দাঁড়াও, একটা ছিল না যে টেক্সট আর একটা হচ্ছে ব্লগ, এরকম ছিল না, সেটা কোথায়? আচ্ছা আমি দেখতেছি, তোমরা এটা করো, আমি কিন্তু এখন দেখতে চাবো যে কারা কারা কাজ করতেছে আর কারা শুধু শুধু মানে আসো আর যাও। হয়ে গেল টেক্সট, তোমরা কি করতেছো আমি যেটা বলছি? জি ম্যাম করতেছি। দাঁড়াও, তোমরা করো, আমি হচ্ছে বলতেছি। ম্যাম অ্যাটেন্ডেন্স কি নেবেন? হ্যাঁ নিবো, একটু ওয়েট করো, নিবো। আসছে, এই যে এখানে ব্লগস এন্ড কোডস আছে একটা, দেখবা আবার চলে গেল। এই যে এখানে ব্লগ প্লাস টেক্সট অথবা শুধু টেক্সট, বুঝতে পারছো আমি কি বলছি? দেখছো এই যে ব্লগ আর টেক্সট অথবা শুধু টেক্সট, এখানে একটা লুপ হবে। 13 নাম্বার আর 8 নাম্বার পিন আমরা ইউজ করতেছি, তাই লুপটা এটা কি অটো ঘুরতেছে। ক্রিয়েট হবে নাকি ম্যাম আমাদের ক্রিয়েট অটো করতে হবে? ব্লক
ব্লক ধরে টান দিলে হচ্ছে তুমি মানে ড্র্যাগ করলে তোমার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। সি প্লাস প্লাস এর জন্য এই কোডটা তুমি জাস্ট এটা তুমি দিয়ে অবজেক্ট ফাইল ক্রিয়েট করে মেইন প্রোগ্রামে দিলে, মেইন মানে রিয়েল লাইফে দিলে এটা কাজ করবে ইনপুট দিলে। হ্যাঁ, তো এটা করছো তোমরা, করার পরে আমার হচ্ছে আমি এখন অ্যাটেন্ডেন্সের জায়গাটায় আসি, তোমরা এটা করতে থাকো। কি জানো, সামার 2021 সাইয়েদ ইবনে জাহিদ, জাহিদ, আফরিনা, মাহফুজুর রহমান, ইয়েস ম্যাম। মাহফুজুর রহমান, সামিয়া, ইয়েস ম্যাম। মুস্তাফিজুর রহমান, জাহিন, মুস্তানসির, জেকলিন, এসকে জেকলিন, তারেক হাসান, সেতু, ইয়েস ম্যাম। আকিন বিন মুস্তফা, Yes, ma'am. ম্যাম 415 ম্যাম 415 এখন না, পরে বলো। মাকিন বিন মুস্তফা আছো? Yes, ma'am. রুকাইয়া, ইয়েস ম্যাম। রাকিবুর রহমান, এস ম্যাম অর্পিতা, অর্পিতা, অর্পিতা আছো? নাই, অ্যাবসেন্ট। দেন হচ্ছে আইরিন, প্রেজেন্ট ম্যাম। নাইম, Present, ma'am. পারভেজ, অ্যাবসেন্ট। সুমাইয়া, কাজী উম্মে হাবিবা, ইয়েস ম্যাম। অপূর্ব রয়, Yes, ma'am. কামরান, ইয়েস ম্যাম মেহেদি, ইয়েস ম্যাম সাজিদুল, Yes, ma'am. সুকান্ত পাল, তুয়াহা, তুয়াহা আছো? মুবাশশির, ইয়েস ম্যাম নাইমুল, ইয়েস ম্যাম জাকারিয়া, Yes, ma'am. আলভি, ইয়েস ম্যাম আরাফাত, Yes, ma'am. অমিত, অ্যাবসেন্ট। সাইফুল, Yes, ma'am. সাহেলা, ইয়েস ম্যাম। সাফাইন, Yes, ma'am. মেহেদি, নাজমুল, Ma'am, তাহমিদ, নাজমুল ছিল। তাহমিদ, মেহেদি না, হ্যাঁ মেহেদি অ্যাবসেন্ট, তাহমিদ অ্যাবসেন্ট, নুসরাত অ্যাবসেন্ট, তাই না? ম্যাম ম্যাম 675 এর কারেন্ট চলে গেছিল, ফোন দিয়ে বললো আপনাকে কত? বলতে। 675 প্রথম দিকে। আর ওকে, তো এখন আমাকে বলো আর কি কি আছে, তুমি এটা ম্যাম এটা বলো। সার্কিটটা হ্যাঁ, আরেকবার একটু দেখি ম্যাম। এটা তো ইয়া হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল সার্কিটটা আমার। ও এখানে কন্ট্রোল করছে, জেড দিলে কি এখানে আছে? এখানে এখানে হ্যাঁ হ্যাঁ। এখানে গিয়ে এই যে ব্লক, এখানে আবার ব্লক, আর এটা বুঝলাম না, এটা এখানে কাজ করতেছে না, এখানে আবার ঠিকই দেখাচ্ছে যে টেক্সট ব্লক প্লাস টেক্সট, কিন্তু ওইখানে আবার দেখাচ্ছে না, কারণটা কি দেখছো? এখানে যে ব্লক দেখাচ্ছে ওইটা, ওইটাতে এনেবল হচ্ছে না, ওইটা জিনিসটা তোমাদের এখানে মানে এনেবল হওয়ার কথা। এই যে এখানে ব্লক প্লাস টেক্সট থাকবে, বুঝতে পেরেছো আমি কি বলছি? এই যে এটা হচ্ছে মেইন সার্কিটটা। তো এখন তোমরা এটা যদি করতে পারো তাহলে আমার জন্য এইরকম করে একটা ওই যে ট্রাফিক লাইট প্রজেক্টের একটা প্রোগ্রাম করে ফেলো, যেটা খুবই ইজি। ওকে ম্যাম। করতে পারবা তোমরা কেউ? দেখে তোমরা পারো কিনা। ট্রাফিক লাইটের কি ছিল বলো তো? ম্যাম সময় কয়দিন ম্যাম? 3টা লাইট থাকবে তো। শিট, দেখো আমি কেন আসতেছিল না। এই যে দেখো, এই যে ব্লক প্লাস, আমি কিন্তু স্টপ সিমুলেশন না দিয়ে কিন্তু আমি এটা থেকে চেক করতেছিলাম, বুঝতে পারছো? স্টপ সিমুলেশন দেওয়ার পরেই কিন্তু জিনিসটা চলে আসছে যে ব্লক অথবা ব্লক প্লাস টেক্সট অথবা টেক্সট, যে কোনো একটা আমরা করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের মেইন ইয়াটা। মানে আমি সিমুলেশনটা তো স্টপ করতে হবে একটা প্রোগ্রামকে এডিট করার জন্য, ওইটা আমি করতে ভুলে গেছিলাম। তোমরাও এটা মাথায় রাখবা। আর একটা হচ্ছে যে এটা তো লাভ, এটাকে কালার চেঞ্জ কিভাবে করা যায়? এই যে এখানে গিয়ে একটা আরেকটা এলইডি নিবা, এটাকে লিখবা, এটা হচ্ছে ট্রাফিক সিগন্যালে কয়টা বাতি থাকে,
তিনটা লাল নীল হলুদ, সরি কি বলে যেন, লাল হলুদ আর সবুজ, এই জি ম্যাম, চারটা রেড রকম গ্রিন তিনটা ইয়েলো। রঙের, হ্যাঁ ওইটা একদম সিম্পল একটা প্রজেক্ট। এগুলো করে আসছো কিনা আমি শিওর না, এর আগে করছো না এরকম প্রজেক্ট? জি না ম্যাম। করো নাই, তাহলে করো এটা। ওকে। ম্যাম অন্যান্য প্রজেক্ট করা হয়েছে কিন্তু ম্যাম এই অ্যাড্রিনা বোর্ড দিয়ে করা হয় না আর কি। জি ম্যাম, আচ্ছা, সার্কিটের আর কি অন্য অন্যান্য প্রজেক্ট করা অন্য হয়েছে। অন্য বোর্ডে কি ট্রাফিক সিগন্যালের যে ওইটা জি কি না ম্যাম। করছিলা কিনা? ওকে, জি না, জি না। তাহলে এটা করো। এখানে কি করতে হবে তাহলে, এই যে কালারটা একটু চেঞ্জ করে দিবা, একটা ইয়েলো দিবা আর একটা দিবা হচ্ছে গ্রিন। তারপরে কি করবা, যে এগুলা তুমি কানেকশন দাও, যে পিন গুলাতে কানেকশন দিবা ওই পিন গুলোর জন্য কোডের ভিতরে যে, যেমন প্রত্যেকটা পিন যেগুলো হাই থাকবে, আচ্ছা আমি করি এটা, দাঁড়াও রেজিস্টার একটা আরেকটা দিই, রেজিস্টার ওকে ঘুরাই। এটা হচ্ছে ঘোরানো হলো, দেন এটাকে আমি কি করব, তোমরা করো, আমি তোমাদের কাছ থেকে দেখবো, মেনলি আমি এমনি একটু দেখতেছি, আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, তোমরা হচ্ছে যেটা করো, তোমরা করো এটা, ঠিক আছে? এটা কিন্তু আমি করব না। তোমাদের হয়ে গেলে আমাকে বলবা। ম্যাম, দুজন একটু অ্যাটেন্ডেন্স মিস করছে, ওদের কারেন্ট চলে গেছে। একটু পরে বলো, আমি এখন এটা নিয়ে একটু ইয়া করি, শেষ করি, এটা পরে তোমরা মেসেজ দিয়ে রেখো, আমি পরে এগুলা একবারে করে ওকে ম্যাম। দিব। আমি মিলাচ্ছি, তোমরাও একটু মিলাও এটা, ঠিক আছে? কারো কি হয়েছে? হইলে আমাকে বলবা। কেউ পড়াশোনা করে না, খালি দুই একজন মনে হয় একটু করতেছে, আর বাকিরা সবাই যার যার মতো আছে। ম্যাম একটু সমস্যা, ম্যাম সার্কিটটাতে, ম্যাম ওই যে সেট টাইমের ওই জায়গাটাতে ম্যাম 12 পে যে অ্যাড করছিলাম, ওটাতে আমারটাতে 12 আসতেছে না। 12 না দাও, অন্য কোনো পিন দাও, কোনো সমস্যা নেই। ম্যাম পিন তো ম্যাম কোনোটাই আসতেছে না, চেঞ্জ করলাম। কি আসতেছে না? আচ্ছা স্ক্রিন শেয়ার করো দেখি।
ম্যাম আমি একটা অন্য লাইট নিয়েছিলাম আর কি। দাঁড়াও দেখি, হ্যাঁ বলো। ম্যাম করেছি। ওরে বাপরে, এটা কি লাইট নিয়েছো? এটাকে জ্বলে না? ম্যাম জল, আর এদিকে ম্যাম কোডটা সেট করব, ওটাতে এদিকে পিন ম্যাম 12 আসতেছে না। কেন আসবে না? মেবি ম্যাম এটাতে এটাতে কানেকশন লেড করা দিয়ে, হয়নি। তুমি তো এটা আউটপুটে যাও, এটা তো এলইডি দিয়ে রাখছো তুমি। এলইডি তে এখন থাকলে তো হবে? তুমি বাতির নিচে সেই বিশাল বড়, আবার দিয়ে রাখছো এলইডি, এটা হবে না, এটা ডিলিট করো পুরোটা। তাহলে ম্যাম আমি ইয়াটা, এলইডি নেই দেখতে। না 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 না, তুমি এটাই রাখো। এটার জন্য যেটা সেটা নিতে হবে তোমাকে। এটার নাম কি? আচ্ছা ম্যাম এলইডি দিয়ে দেখি হয় কি না। হ্যাঁ হবে, কিন্তু এখানে তো তোমার সেট এলইডি তে থাকলে হবে না। তুমি কোডে যাও, আবার ওইখান এখান থেকে কোডে যাও, ওটা সেটাতে কোড ব্লকে যাও। হ্যাঁ, জি। এখানে কি তুমি ইয়াতে আউটপুটে যাও, এই যে সাইডে যে লেখা আউটপুট, ওইখানে যাও। আই সাইডে যে আউটপুট আছে দেখছো তোমরা? হ্যাঁ, উপরে উপরে আউটপুট আছে, ওখানে এই দেখো। যে। হ্যাঁ, এখানে দেখো যে সেট পিন, পিন নাম্বারে যেতে হবে তোমাকে, পিন ও সেট আচ্ছা, করবে জি তুমি। ম্যাম বুঝতে পারছি। ওকে, পিন এলইডি বাদ দিয়ে ওখানে পিন দাও, তাহলে আর কি এটা কাজ করবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম করেছি। দাঁড়াও আমিও একটু করি, তারপর হচ্ছে আমি তোমাকে তোমারটা দেখতেছি, আমি আগে একটু করে নিই। ঠিক আছে। ওকে, তাহলে আমি তোমাদেরটা স্ক্রিন শেয়ারটা দেখাও, দেখি তোমাদেরটা হয়েছে কিনা। কে কে দেখাবা? ম্যাম আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখো। ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলতেছে নাকি বুঝতেছে না তো, চলতেছে নাকি? ম্যাম জ্বলবে কয়েক সেকেন্ড পরে আর কি ম্যাম। ওকে, তো মনে হচ্ছে কি দিছো? স্টপ ম্যাম সিমুলেশন দাও। হ্যাঁ, জ্বলেছিল একটু আগে, এখন আবার জ্বলছে না কেন বুঝতে বুঝতেছি না। পারছি। তা তুমি কি রাইট ট্যাবে আছো নাকি? জি আচ্ছা, ম্যাম। ঠিক আছে। ওই যে ওইখানে তো কোড স্টপ সিমুলেশনে যে যে কোড ব্লকের ওদিকে মনে হয় কিছু ইয়া দিতে হবে, মানে সবগুলোর জন্য ইয়া দিতে হবে, পিন, সবগুলো পিনের জন্য। আমি তো দেখাই দিব। আর কেউ কি দেখাইতে চাও যে কিনা ওই যে ট্রাফিক সিগন্যালের? তুমি কি এটা ম্যাম শিওর নেক্সট এভাবে ক্লাসে দেখাই করছিলা? ম্যাম। আচ্ছা, নেক্সট ক্লাসে না, আমি নিজেই করছি, আমি ওটা দেখাইতেছি। তোমরা হচ্ছে দেখো যে আমি কিভাবে করছি। ওকে, তাহলে যাই হোক, তোমরা ট্রাই করছো এটাই বেশি। এখন হচ্ছে যে দেখো এখানে আমি কি করছি। এটা হচ্ছে, এখানে কিন্তু মিলানোর একটা বিষয় আছে, যে এখানে আমি এটা আর বলবো না, এই পার্টটুকু তোমরা নিজেরাই দেখে করবা। কারণ এখানে আমি জাস্ট এইটুকুন বলি যে আমি এখানে
এই লেটটা এলইডিটা জ্বালানোর জন্য 30 একটা পিন ইউজ করছে। ধরো এটা জ্বালানোর জন্য কত নাম্বার পিন দিছে, এটা হচ্ছে 12 না 13। আবার হচ্ছে এই পিনটা জ্বালানোর, এটা জানার জন্য 12, এটার জন্য 8 নাম্বার। তো এইরকম ভাবে এখন কথা হচ্ছে যে পিন কিন্তু আমার 8, 12 আর 13 এই পিন তিনটেই হবে। তো আমি পড়ে গেছি এখানে গিয়ে সেট পিন নাম্বার একবার এই ব্লক, এই যে এটা কিন্তু এটা না, এটা হচ্ছে একবার হচ্ছে হাই একবার হচ্ছে লো, মানে যেটা হাই করবো, যেমন প্রথমে 12 নাম্বারটা হাই করছি, পরের বার হচ্ছে 13 নাম্বারটাকে হাই করছি, আর এরপরে হচ্ছে 8 নাম্বারটা হাই করছে। আর বাকিগুলা যখন ও জ্বলবে তখন আর কি বাকিগুলো লো হয়ে থাকবে 5 সেকেন্ডের জন্য। আবার হচ্ছে ও যখন জ্বলবে তখন আবার বাকিগুলো লো হয়ে থাকবে 5 সেকেন্ডের জন্য। এইভাবে করে জিনিসটা জাস্ট হবে। তোমাদেরকে এটা করতে হবে নিজেদের। আমি এখানে এই যে দেখো এটা কিছুক্ষণ জ্বললো, দেন হবে 13 নাম্বারটা এটা দিয়ে জ্বলতেছে, এটা 5 সেকেন্ড জ্বলবে, দেন লালটা জ্বললো, এরপর আবার হচ্ছে সবুজটা জ্বলবে, শেষ। তো এটা তোমরা নিজেরা করবা নাকি? সবুজটাকে জ্বলতেছে, মনে হয় জ্বলতেছে। হলুদ আর লালটাই তো জ্বলতেছে। আচ্ছা ওইটার জন্য তোমার আরেকটা সেকেন্ড ওয়েটের একটা কিছু দিয়ে দাও, তাহলে তো হয়ে যায়। এই যে এখানে একটা ওয়েট হচ্ছে, এখানে আমাদের 5 সেকেন্ডের ওয়েট দিয়ে দিই আমি, 5 সেকেন্ড। দেন হচ্ছে স্টার্ট সিমুলেশন, এখন দেখবো যে জ্বলবে। ওকে হলুদ, দেন হচ্ছে এগুলো তোমরা নিজেরাই করতে পারবা, এটা খুব বেশি মানে ইয়া না, হার্ড কিছু না। এই যে দেখছো এখন সবুজটা জ্বলছে, জি ম্যাম, মানে তখন আমি আর কি ওইখানে জলের সাথে সাথে নিভে গেছে তার জন্য। না, হ্যাঁ ওই সময় আর কি এটা আমি মানে সেকেন্ডের মানে কোনো ওয়েট কতক্ষণ ওয়েটটা চলবে সেটা আর কি ডিফাইন করে দেই নাই, তো আমি এখন এটা ডিফাইন করে দিলাম। দ্যাটস দ্য পয়েন্ট। তো এইভাবে করলে আমরা আসলে যেই পিনটা নিব সেই পিনটাকে সেট করব। এটা খুব সিম্পল একটা প্রোগ্রাম ছিল, প্রবলেম মানে সলিউশন ইয়া ছিল, মানে প্রজেক্ট ছিল। তো এই ধরনের প্রজেক্ট গুলো তোমরা একটু দেখবা বাসায়, হ্যাঁ। আর এই তো, তো এটার জন্য তোমরা একটু বাসায় একটু স্টাডি করো। আজকে এই পর্যন্তই থাক, কি বলো, নাকি জি আরেকটু ম্যাম। বলতে চাচ্ছ? আচ্ছা না ম্যাম, ঠিক আজকে আছে, অনেক ওকে হয়েছে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। জি ওকে। আসসালামু আলাইকুম।